cumulative and conjunction গুলো কি and not only but also আর কি as well as তাই না আর কিছু আছে আমি একটা উদাহরণ নিই going to Kolkata I'm going to Kolkata, he enjoyed the city. Enjoyed the city. এটা যদি আমরা কম্পাউন্ডে করি তাহলে কি বলবো? সে গিয়ে এবং আনন্দ করলো। কলকাতায় গিয়েছিল, আনন্দ করেছিল। ঠিক আছে, আমাদের কি করা আছে? এ করা আছে। কি বলবো? পার্টিসিপেল দিয়ে করা আছে। ঠিক আছে, মনে পড়ছে পার্টিসিপেলের একটা নিয়ম বলেছিলাম, সে সাপটিকে দেখেছিল এবং মেরেছিল। পুলিশটিকে দেখে চোর পুলিশটিকে দেখেছিল, চোর পালিয়ে গেছিল। এইরকম ব্যাপারটা যে কলকাতা গিয়েছিল, গিয়ে আনন্দ করেছিল, শর্টটাকে উপভোগ করেছিল। এটা যদি কম্পাউন্ড করে তাহলে কি করব? সাবজেক্টটাকে সামনে নিব। হি went to কলকাতা, তাই না? তারপরে কি লিখবো? and very good and enjoyed the city. কারো কোনো প্রবলেম দেখ he went to Kolkata, he enjoyed the city. যদি এটা পার্টিসিপেলের মাধ্যমে জয়েন করে তাহলে কি দাঁড়াবে? এটা আসবে কিনা উপরেরটা দেখ ভালো করে। ঠিক তার অপোজিটটা আমরা করছি। ঠিক আছে, যে কলকাতা গিয়েছিল এবং সে উপভোগ করেছিল। seeing the tiger, he shouted. He saw the tiger and shouted. তাই একবারে কিন্তু সবকিছুতে মাথায় আসে না। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকের ক্ষেত্রে কোনো একটা জিনিস প্রথমবার দেখার পর শিখার পর তখন ওই জিনিসটা যত না ক্লিয়ার হয়, দ্বিতীয়বার কি আরো স্ট্যান্ডার্ড বা বেটার হয়, আমাদের বোঝার শক্তিটা আরো বেড়ে যায়। তো আমরা প্রথমবার করছি, জাস্ট বোঝার চেষ্টা কর কোথা থেকে কি হচ্ছে। বাড়িতে গিয়ে একবার দুবার প্র্যাকটিস করবে, এখানে যখন আমি আবার প্র্যাকটিস চালাবো তখন দেখবি জিনিসটা আরো ইজি হয়ে যাবে। আমি বললাম বাক্যের মধ্যে যদি বিসাইড থাকে তাহলে কি বলবো? Is of my important happy. Important to be happy. এটা আমি কম্পাউন্ড কি করে করব? রিসাইড যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে লিখে নিবি, আমাকে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে রিসাইড দিয়ে স্টার্টিং হয় কোনো সেন্টেন্স, তখন আমাকে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে অবশ্যই আমি কি ব্যবহার করব? আমাদের কি আছে? নট অনলি বাট অলসো। ঠিক আছে, তাহলে নট অনলি অয়েল বাট অলসো শুধুমাত্র স্বাস্থ্য নয় সুখে থাকার জন্য, তার পাশাপাশি আমাদের কিসের প্রয়োজন? ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন, ঠান্ডা মনের প্রয়োজন। তাহলে নট অনলি অয়েল, নট অনলি বাট অলসো দিয়ে দ্বিতীয় বাক্য দিয়ে ফুল স্টপ, কিছুই না। তাহলে নট অনলি অয়েল লিখলাম, বাট অলসো দিয়ে দ্বিতীয় বাক্যটা দিয়ে একদম লাস্টে ফুল স্টপ। নেক্সট, ডিসাইড বিং honest, he is rich. Beside being parle eta, he is not only honest but also rich.
the house was big, but it was well ventilated. Well ventilated. এটা তো আরো সোজা। যা কিছু দিয়ে করবে, বোধ দিয়ে করবে, এজ অলওয়েজ দিয়ে করবে, এন্ড দিয়ে করবে, যা কিছু দিয়ে করবে সব কিছুতেই হবে। নট অনলি বাট অলসো দিয়ে হবে। দেখ প্রত্যেকটা দিয়ে আমি করে দিচ্ছি একটা একটা করে। এক করে করি 5 ভাবে বলতে পারি কিনা দেখবো, তাই না? একটা উদাহরণকে আমরা কিভাবে 5 ভাবে বা 5টা ভাগে আমরা কি করব? কম্পাউন্ডে করব, তাই না? উত্তর ভুল না ঠিক? The house was not only big but also well ventilated. দ্বিতীয় নম্বর লিখবো the house was, both দিয়ে যদি করি, both big and well ventilated. এটা দিয়ে একটা কম্পাউন্ড করলাম। The house was big as well ventilated. The house was big and well ventilated. চার রকম ভাবে হলো, ঠিক আছে? তোদের কোনটা সহজ মনে হচ্ছে? লাস্টেরটাই সহজ বেশি মনে হচ্ছে তোদের কাছে, দেখ, তাই না? শুধুমাত্র এন যুক্ত করে আমরা কম্পাউন্ড করে। তোদের মতো চালাক আমি নই, বুঝতে পারলি? বেশি পড়া চাপ দিলেও 45 মিনিট না, বেশি টাকার চাপ দিলেও হারিয়ে যাবে। তাহলে আমি তোদের, আমাদের থেকে তোরা বেশি চালাক, বেশি বুদ্ধিমান। আমি তোদের শত্রু নই, বুঝতে পারলি? তোদের বেঁচে আমি কারো শত্রু নই, তোরা আমার সহযোদ্ধা। আমাকে ব্যাচটাকে সমান করে চালিয়ে নিয়ে যেতে হবে, এটা তোদেরকে মাথায় রাখতে হবে। তোদের উপর দিয়ে আমি টিচারগুলোকে চালাই, এটা বাস্তব কথা। আমি অস্বীকার করি না, তোদেরকে অবহেলা করি না, তোদেরকে বুঝতে বলছি। ফ্যামিলির 10 টাকার 10টা সমস্যা কিন্তু পার হয়ে যাচ্ছে। এডুকেশনের বিষয়ে যখন আমরা ভাবতে যাই কেন পিছিয়ে থাকবো? আজকে এডুকেশন করে হতে পারে তুই এখন ভালো পড়াশোনা করে তুই আগে চাকরি পেয়ে যেতে পারিস, কোন গ্যারান্টি নাই বলতো? তুই নিজের দোষে নিজে ভাগ্য খারাপ করছিস। সচেতন ভাবে দাঁড়া, প্রতিদিনের ডেইলি পড়াশোনা করবি, কালকেই ভালো রেজাল্ট করবি, অন্তত ফার্স্ট ডিভিশন পেয়ে মাধ্যমিক পাস করবি। এখনো যদি তুই ঠিক হতে পারিস, চেষ্টা করলে সবাই পারবে। হাসি নয়, ওই যে হাসি দিয়ে মজা করলো যে আমি তো পারবো, আমি তো খারাপ স্টুডেন্ট, আমি তো খারাপ স্টুডেন্ট, আমার দ্বারা সম্ভব নয়। এই যে মানসিকতাটা ওদের মাইন্ড সেট আপ করেছে, এখান থেকে বেরোতেই পারছে না। বেশিরভাগ স্টুডেন্ট বেরোতে পারছে না। আমি স্টুডেন্ট লাইফে অনেক রকম আমরা রিসার্চ করেছি, অনেক খারাপ স্টুডেন্ট ভালো হয়ে গেছে। কেন ভালো হতো? 80 টাকা কি করে একটা মেয়ে চলে আসে 1500 বছর হলাম না, একদিন অঙ্ক পাতো না, বিকাশ ভাবে যে প্রতিদিন সেই লাঠি দিয়ে পিটাতো, কান ধরতো, ঘুষি মারতো। নাই না চলে আসলো কত তো জানিস? 20 মধ্যে ঢুকে গেল, 20 মধ্যে না, 21-22 রোল নাম্বার হয়ে গেল। আর উচ্চ সেটা মাধ্যমিকে 5 ডিভিশন পাস করে গেল। যে মেয়েটা ডেলি কে কখন পরিবর্তন হবে বলা যাবে না। অনেক ভালো ছেলেকে আবার নষ্ট হতেও দেখেছি। বিশাল রেজাল্ট মাধ্যমিক। আমি তো বলি তোদেরকে আমি যে আমাদের এই রাঙ্গাপুরের একটা বন্ধু ছিল, বংশের হাই স্কুল থেকে মোটামুটি ও পেয়েছে তখন 89% মাধ্যমিকে। আমাদের সময় 89%। উচ্চ মাধ্যমিকে রায়গঞ্জ কোঅর্ডিনেশনে ভর্তি হলো। কোথায় ভর্তি হলো? কোঅর্ডিনেশন জানিস, হাইফাই স্কুল। অল্প নাম্বারের চান্স ছেলেটা ফার্স্ট ডিভিশনে টিকাতে পারলো না উচ্চ মাধ্যমিকে। সায়েন্স নিয়েছিল যদিও, কিন্তু ও কত নাম্বার পেয়েছে জানিস? 280 নাম্বার পেল, 300 পেল ফার্স্ট ডিভিশন। তারপরে আবার চলে গেল কলকাতাতেই ভর্তি হলো, বলছে না এগুলোতে পড়ে লাভ নেই, আমাকে ভালো করে রেজাল্ট করতে হবে, যেতে সেই জন্য। তার 3বার কলেজ টপার করলো কলকাতায় গিয়ে। কলেজ টপার করে আইআইটি যেটা হয় পরীক্ষা, আইটিআই নয় কিন্তু আইআইটি একটা জেম পরীক্ষা হয়। সায়েন্সদের উদ্দেশ্যে, সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ড থাকে, যারা ম্যাথ, কেমিস্ট্রি আর ফিজিক্স যারা তাদেরকে কিন্তু জেম পরীক্ষা দিতে হয়। জেম পরীক্ষা ওটা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি চান্স পেয়ে গেল।
এখন আমেরিকায় গিয়ে 10 লাখ টাকা মাসে। তো লাইফে একটা খারাপ সময় প্রত্যেকের জীবনে আসবে বা আসে বা আসবেই, সবারই জীবনে আসবে। তখন কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমি তোদেরকে বারবার বলছি, তখন ভেঙে পড়লে চলবে না। যখন যা ভেঙে পড়লি তোর লাইফটা আরো পিছিয়ে যাবে, তোকে উঠে দাঁড়াতে হবে। আর তোর ভালো মন্দ, তোর ট্রিটমেন্ট তোর কাছে, কোনো ডাক্তারের কথা ঠিক করতে পারবে না। রাজার অসুখকে ভালো করতে পেরেছিল? রাজার কিসের অসুখ? রাজার মনের অসুখ। তাই এই মনের অসুখকে ঠিক করতে গেলে আমাকে নিজেকে ঠিক করতে হবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কারণ পয়সা দিয়ে পড়তে আসে, যে একটা জ্ঞান না দিলে আমার মজা লাগে না। আচ্ছা বলছে শুনতে ভালো লাগছে, তাই না? অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আমরা এখন আমাদের কি কিউমুলেটিভ হলে এখন ইলেটিভ যাব। আমি তোদেরকে কঠিনলে একটাও করাচ্ছি না, আমি সহজগুলো তোদের গ্রামার করাচ্ছি, যেগুলো থেকে তোদের একটা ধারণা হবে যে এটা থেকে এটা হয়, এটা থেকে, এই জন্য তোদের আমি করাচ্ছি, ঠিক আছে? আর মোটামুটি তোদের পরীক্ষার জন্য যেগুলো দিয়েছি সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেগুলো পড়ালাম মোটামুটি তোরা পরীক্ষার জন্য পারবে। এগুলো প্র্যাকটিস কর, প্রতিদিন ডেইলি বাড়িতে প্র্যাকটিস কর। যেটা পারবি না আমি তো আবার ইলেটিভ এই অন্তিম বার শেষ, আমাদের শো দিয়ে করতে হবে এস ফর হেয়ার ফর, তাই না? এগুলো আমাদের রিলেটিভ কনজাংশনের উদাহরণ। তো আমরা এই রিলেটিভ কনজাংশন দিয়ে কি করে আমরা কি করব? জয়েনিং করব, তাই না? সি ইল ক্যান নট পারফর্ম, this is so she cannot perform. The man is unwell. ওই কই ক্লাসে একজন কিন্তু আসলো, দেখি চুল উড়াতে উড়াতে আসছে। He cannot go out. তাহলে কি লিখবো আমরা? The man is unwell, so he cannot go out. The man is unwell, so he cannot go out.